নমস্কার বন্ধুরা, আজ তৈরি করব ভাতের ফ্যান দিয়ে পাঁপড় রেসিপি। আচ্ছা, আপনারা কি অবাক হয়ে যাচ্ছেন এই কথাটা শুনে? ভাতের ফ্যান দিয়ে পাঁপড় তৈরি হয়? হ্যাঁ বন্ধুরা, খুব সহজেই বাড়িতে এই দারুণ স্বাদের পাঁপড়টি আপনারাও তৈরি করতে পারবেন। চলুন একটা পাঁপড় আপনাদেরকে ভেজে দেখানো যাক। দেখুন কত সুন্দর, তেলে দেওয়ার সঙ্গে সঙ্গেই পাঁপড়গুলো কত সুন্দর ফুলে গেছে। আর ভাতের ফ্যান ফেলে না দিয়ে এরকম পাঁপড় তৈরি করে আপনারা স্টোর করে রাখতে পারেন। পাঁপড় আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি, দেখুন কিরকম খাস্তা হয়েছে। আওয়াজটা শুনেই বুঝতে পারবেন। তাহলে বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখারই অনুরোধ রইল। চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি। প্রথমে একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি উষ্ণ গরম ফ্যানটা অবশ্যই গরম করে নিতে হবে একটু। আর দিয়ে দেবো 1.5 হাতা ময়দা। যতটা আমি এখানে ময়দা দেবো ততটাই কিন্তু এখানে চালের গুঁড়ো দিতে হবে। আর দিয়ে দেবো চালের গুঁড়ো। এরপর সবকিছু মিশিয়ে নিচ্ছি। আর এটা খুব ভালোভাবেই মিশিয়ে নিতে হবে যাতে ভেতরে কোনো দলাভাব না থাকে। দেখুন আমি খুব ভালো করেই মিশিয়ে নিচ্ছি। এই মিশ্রণটা বেশ কিছুক্ষণ ধরেই ভালোভাবে মিক্স করে নিতে হবে, আর এটার মধ্যে যেন কোনো দলাভাব না থাকে। আমার মিক্স করে নেওয়া হয়ে গেছে, দেখুন ব্যাটারে কিন্তু কোনো দলাভাব নেই। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ। লবণটা একদম অল্পই দিতে হবে। আর দিয়ে দিচ্ছি একটু চিলি ফ্লেক্স। আর দিয়ে দেবো সামান্য পরিমাণে সাদা জিরা। এরপর ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনারা যদি ঝালটা পছন্দ না করেন তাহলে চিলি ফ্লেক্সটা স্কিপ করে যাবেন। এরপর এই ব্যাটারের থেকে আমি আরেকটা বাটিতে 3 হাতা ব্যাটার তুলে নিচ্ছি। এটার মধ্যে আমি একটু কালার দিয়ে দিচ্ছি, ফুড কালার, ইয়েলো ফুড কালার। আপনাদের কাছে যদি হলুদ গুঁড়ো থাকে তাহলে সেটাও আপনারা দিতে পারেন। এরপর মিশিয়ে নিলাম। আর দিয়ে দিচ্ছি কয়েকটা ধনেপাতা, আবারও মিশিয়ে নিলাম। আর এবার আমি ব্যাটারের ঘনত্বটা আপনাদের দেখাচ্ছি। দেখুন ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকমভাবে রাখতে হবে। এরপর আমি এখানে একটা স্টিলের প্লেট নিয়ে নিয়েছি, আর সেটার মধ্যে আমি খুব ভালো করে অয়েল ব্রাশ করে দিচ্ছি। এখানে আমি রিফাইন তেল দিয়ে দিয়েছিলাম, আর সেটাই ব্রাশ করে নিয়েছি। আর যে ব্যাটারটা আমি রেডি করে রেখেছিলাম তার থেকে 1 হাতা ব্যাটার স্টিলের প্লেটের মধ্যে দিয়ে চার সাইডে একটু ছড়িয়ে নিলাম। আর এখানে আমি কয়েকটা কৌটার ঢাকনা নিয়েছি। এই কৌটার ঢাকনা অনেকের ঘরেই থাকে, আপনারা কিন্তু এই কৌটার ঢাকনাও এই পাঁপড়টা তৈরি করতে পারেন। এরপর এই কৌটার ঢাকনাগুলোয় অয়েল ব্রাশ করে দিলাম। আর অয়েল ব্রাশটা কিন্তু অবশ্যই করতে হবে, নইলে পাঁপড়গুলো ভালোভাবে ওঠানো যাবে না। এরপর 1 হাতা করে মিশ্রণ আমি দিয়ে দিলাম। সবকটা ঢাকনাতেই আমি 1 হাতা করে মিশ্রণ দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমরা তো অনেকেই বাইরের থেকে পাঁপড় কিনে এনে খাই বাড়িতে, কিন্তু একবার নিজে হাতে বানিয়ে দেখুন, এর স্বাদ কিন্তু একদমই অন্যরকম হয়। এরপর সবকটাই ব্যাটার দেওয়ার পরে আমি একটু সেট করে নিয়েছি। আর কড়াইতে আগে থাকতেই বসিয়ে দিয়েছিলাম কিছুটা জল। জলটা ফুটে গেছে, আর একটা হাঁড়ির স্ট্যান্ড রেখে তার উপর থেকে ঢাকনাগুলো আমি বসিয়ে দিলাম। তারপর ঢাকা চাপা দিয়ে আমি 1 থেকে 2 মিনিট মিডিয়াম ফ্লেমে রেখে এগুলো ভাপিয়ে নেব। আর এই পাঁপড়টা হতে কিন্তু বেশিক্ষণ টাইম লাগে না, খুব কম টাইমেই এই পাঁপড়টা তৈরি করে নেওয়া যায়। এরপর ঢাকাটা উঠিয়ে নিচ্ছি। আর দেখুন আমাদের যেই পাঁপড়ের মিশ্রণটা আমি দিয়েছিলাম সেটা খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি নামিয়ে ঠান্ডা করে নেব। এটা গরম অবস্থায় কোনো মতেই আপনারা বের করার চেষ্টা করবেন না, তাহলে কিন্তু ভেঙে যাবে বা ছিঁড়ে যেতে পারে। এরপর ঠান্ডা হওয়ার পরে আমি একটা ছুরি নিয়ে নিয়েছি। ছুরিটা দিয়ে চারি সাইডটা একটু আলগা করে দিচ্ছি। তারপর আমি আস্তে আস্তে পাঁপড়গুলো তুলব। বন্ধুরা, গরম অবস্থায় কিন্তু এটা কোনো মতেই আপনারা তুলতে যাবেন না, তাহলে ছিঁড়ে যাবে। দেখুন ঠান্ডা হওয়ার পরে এটা আলতোভাবে একটু ছাড়িয়ে নিলে কিন্তু খুব ভালোভাবেই উঠে আসবে। দেখুন কত সুন্দরভাবে পাঁপড়টা উঠে এসছে। একটু ছেড়ে নিই। আমি আর একটা পাঁপড়ও আপনাদেরকে তুলে দেখাচ্ছি। দেখুন কত ইজিলি পাঁপড়গুলো সব ঢাকনা থেকে বেরিয়ে আসছে। আর পাঁপড়টা কিন্তু অবশ্যই ঠান্ডা করে নিতে হবে, নইলে কিন্তু এরকমভাবে উঠে আসবেই না। এরপর সবকটা পাঁপড়ই আমি তুলে নিয়েছি। দেখুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন পাঁপড়গুলো দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে। আর এই পাঁপড়গুলো আমি 1 দিন কি 2 দিন খুব ভালোভাবে রোদ খাওয়াতে হবে। আর দেখুন আমি 2 দিন পরে পাঁপড়গুলো নিয়ে চলে এসেছি। আর পাঁপড়গুলো রোদে কত সুন্দর শুকিয়ে গেছে, আর দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে। এবার আমি কড়াইতে বেশ কিছুটা রিফাইন তেল গরম করে নিয়েছি। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি একটা পাঁপড়। এরপর একটা ঝাঁঝরি দিয়ে আমি পাঁপড়টা চেপে চেপে তেলের মধ্যে ভেজে নেব।
তাহলে দেখলেন তো বন্ধুরা কত সুন্দরভাবে বাড়িতেই আমরা পাঁপড় তৈরি করে নিতে পারি। আর একটাও আমি পাঁপড় দিয়ে দিলাম তেলের মধ্যে, দেখুন কত সুন্দর ফুলে যাচ্ছে। একইভাবে সবকটা পাঁপড় আমি ভেজে নিচ্ছি। সবকটা পাঁপড় আমার ভেজে নেওয়া হয়ে গেছে, আর দেখতে কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে বন্ধুরা, আর খেতেও দারুণ টেস্ট হয়েছে। আপনারাও একবার এইভাবে বাড়িতে তৈরি করবেন, দেখবেন খুব ভালো হবে। আর বাড়িতে তৈরি করলে কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার আজকের রেসিপিটি যদি আপনারা ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো করে নেওয়ার অনুরোধ রইল, আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, যখনই আমি কোনো ভিডিও আপলোড করব নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।